আজকের এই ভিডিওটি তৈরি করতে সত্যিই মন চায়নি, কিন্তু বাস্তবতা খুবই কঠিন। হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন ভেঙে গেল এক মুহূর্তে। 26,000 চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের এই রায় বদলে দিল বহু মানুষের ভবিষ্যৎ। এবার কি হবে এখন? যাদের চাকরি চলে গেল তারা কি আদৌ ফিরতে পারবেন? নতুন নিয়োগ কি আসবে? এই কঠিন পরিস্থিতির সব দিক আজ আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। তো চলুন এক নজর দেখে নেওয়া যাক। 2024 সালের 22শে এপ্রিল কলকাতার হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। বাতিল 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল। সুপ্রিম কোর্টে মামলার শেষ দিনের শুনানি প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন, যোগ্য অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন। 2016 সালের এসএসসির মোট নিয়োগপত্র 25,844, মোট নিয়োগ 25,753। ক্যান্সার রোগী সোমা দাস চাকরি বহাল, ইন সার্ভিস 425 জন প্রায় ফিরবেন পুরনো কর্মস্থলে। সর্বমোট চাকরি বাতিল 25,327 জনের। যে সমস্ত চাকরিজীবীরা নিজেদের পুরাতন চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে যোগদান করেছিলেন, তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে তাদের পুরাতন কাজের ফেরত পাঠাতে হবে বলে রায় সুপ্রিম কোর্টের। ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে। যারা এতদিন চাকরি করছেন, বেতন পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে না। তবে বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থীদের, তাও 12% সুদ সহ। চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন্ট অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের। সুপ্রিম কোর্টের এই রায়ে 25,300 জনের মতো চাকরি বাতিল হয়েছে, তবে 425 জনের চাকরি থাকছে। 2016 সালের চাকরি পাওয়া দৃষ্টিহীন 18 জনের চাকরিও বাতিল করা হয়েছে। চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার আবেদন করতে পারবেন। বয়স সীমাতেও ছাড় পাবেন। গোটা প্রক্রিয়া অস্বচ্ছ। 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। শীর্ষ আদালতে যোগ্য অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি। অযোগ্যদের চাকরি যাবে, 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। নতুন নিয়োগেও অংশ নিতে পারবে না অযোগ্যরা। যোগ্যদের চাকরি গেলেও বয়সসীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ। যারা অন্য দপ্তরে আগে চাকরি করতেন, পুরনো চাকরি ফেরত পাবেন। পুরনো চাকরি ফেরত পেতে 3 মাসের মধ্যে আবেদন। বিশেষ চাহিদা সম্পন্ন চাকরির গেলেও বেতন বন্ধ হবে না। এসএসসি মামলায় ফৌজদারি তদন্ত আগের মতো চলবে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।